হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো রিসেন্টলি ফ্রাইডেতে আমরা ফ্যামিলি সবাইকে নিয়ে গান্ধীর আশ্রমে গিয়েছিলাম। তো সেখানে ব্লগ করেছি, বাট ব্লগটা অনেক লেংদি হয়ে গেছে। ঠিক আছে, অনেক বড় ব্লগ। যেটা আমি এডিট করতে বসে যেটা দেখলাম যে ব্লগটা 40 মিনিট প্লাস হয়ে গেছে। তো আমি ট্রাই করতেছি সেই ব্লগটাকে 3টা ভাগে ভাগ করার জন্য। ইনশাল্লাহ আজকে ফার্স্ট পার্ট যাবে, কালকে সেকেন্ড পার্ট, থার্ড পার্ট। প্লিজ সবাই সাথে থাকবেন। ইনশাল্লাহ একটার পর একটা পর্যায়ক্রমে ব্লগটা দেবে এবং অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। আমি অনেক সুন্দর করে আপনাদের জন্য এই ব্লগটা রেডি করতেছি। ইনশাল্লাহ আপনাদের সবার ভালো লাগবে। সবাই সাথে থাকবেন। আজকের মধ্যে আমি আখি বিদায় নিচ্ছি। ধন্যবাদ। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমাদের বাসা তো শহরে, আপনারা ইতিমধ্যে জেনে গেছেন। শহর থেকে আমরা গ্রামে একটা নতুন একটা পার্কে যাব। তো সেটা নিয়ে থাকছে একটা ব্লগ, এবং কোথায় যাচ্ছি, কী করব না করব সেটা জানতে হবে। প্লিজ ফুল ভিডিওটার সাথে থাকেন। রোদের কারণে আমি ক্যামেরার দিকে কোনোভাবেই তাকাতে পারছি না। যাই হোক, এইখানে আমরা 5জন, আমি, ফয়সাল, ফাদি, আরন আর পাপা, আর পিছনে সবাই। যাই হোক, ফুল ভিডিওর সাথে থাকেন। ইনশাল্লাহ পর্যায়ক্রমে সব কিছু দেখতে পারবেন। ওই তো প্রিয় দর্শক, আমরা রওনা দিয়ে দিলাম আল্লাহর নামে। তো আমরা জামালপুর গান্ধী আশ্রম, এই লোকেশনটা ট্র্যাক করে দেন আমরা এখানে যাব। আর এখানে সবাই বলেছে যে অনেক সুন্দর। তো চেষ্টা করব আপনাদের ফুল ভিডিওর মাধ্যমে জামালপুর গান্ধী আশ্রমটা দেখতে কেমন, এবং এখান থেকে শহর থেকে ওখানে যাইতে কতক্ষণ লাগে বা কীভাবে কি, ইনশাল্লাহ সব ধরনের আপডেট দেওয়ার ট্রাই করব। তো সবাই ফুল ভিডিওটার সাথেই থাকেন। ধন্যবাদ। তো গান্ধী আশ্রমে যাওয়ার জন্য আমরা 5 রাস্তায় দাঁড়িয়েছি। দেন এখান থেকে আমরা রিক্সা করে যাব, এবং এখান থেকে যাইতে আমাদের গান্ধী আশ্রমে কতক্ষণ লাগে সেটা আপনাদের অবশ্যই জানাবো। আম্মু আছে ওই যে ওখানে, আমাদের হেল্পিং হ্যান্ড, আরনের পাপা, আরন, ফয়সাল, আনমন, এখানে রান্দু, ফান্দু, চান্দু, আর আমি তো কথা বলতেছি। যাই হোক, ফুল ভিডিওর সাথে থাকেন। 5 রাস্তা থেকে যখন রওনা দিব তখন একটা আপডেট দিব। দেন পর্যায়ক্রমে আপনাদের আপডেট দিয়ে যাব। সবাই সাথেই থাকেন। তো 5 রাস্তা থেকে 2টা রিক্সা আমরা নিয়েছি। টোটাল আমরা 9-10 জন মানুষ যাচ্ছি। তো মামারা 200 টাকা করে আমরা বলেছিলাম, বাট তারা যাবে না। 250 টাকা করে আমরা রিক্সা ভাড়া নিবে। 5 রাস্তার ঠিক মেন পয়েন্ট থেকে একদম আমরা গান্ধী আশ্রমে যাব। 250 টাকা করে আপনার শহর থেকে চাইলে 200-250 টাকার মধ্যে আপনারা কিন্তু অনায়াসে যাইতে পারবেন। এবং ভিতরে কেমন সেটা তো আপনাদের জানাবো, সেটার উপর ডিপেন্ড করবে। আপনাদের ইচ্ছে যদি করে সেক্ষেত্রে জামালপুর মেন শহর থেকে আপনারা একদম 5 রাস্তা থেকে আপনারা গান্ধী আশ্রম পর্যন্ত রিক্সাটা রিজার্ভ নিয়ে 250 টাকা দিয়ে আপনারা অনায়াসে যেতে পারবেন। কারণ আমরা যাচ্ছি যেহেতু, আপনারা যেতে পারবেন। একটু দামাদামি করবেন, রিক্সাওয়ালা মামারা তো চাবেই, তাই না? তো সেক্ষেত্রে আপনাদের একটু দামাদামি করতে হবে, কথা বলতে হবে। কথা বললে ইনশাল্লাহ যেতে পারবেন। তো পরবর্তী আপডেট জানার জন্য আমাদের ভিডিওটার সাথে থাকবেন। ধন্যবাদ। এই তো আমরা এরপরে পিছনে ওই যে আমাদের আরেকটা রিক্সা। তো আমি এত সুন্দর করে লুক দিতে পারছি না। এই আরনছোনা। তো আমরা রওনা দিয়ে দিলাম। আমরা ম্যাপ দেখতেছি, ম্যাপ দেখে হয়তো বা আমরা আমাদের গন্তব্যে পৌঁছাবো ইনশাল্লাহ। এবং সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা সুস্থভাবে, সুন্দরভাবে আজকের ফ্রাইডে স্পেশাল ঘোরাঘুরিটা অনেক মজা করে করতে পারি। সবাই কন্টিনিউ করেন এবং সবাই থাকেন। এই যে তারা দিচ্ছে, তারা এটা ডং করতেছে, ডঙ্কু টঙ্কু। আমাদের ডঙ্কু 2টা ডঙ্কু, এটা বড় ডঙ্কু, এটা ছোট ডঙ্কু। তো সবাই আমাদের ভিডিওর সাথে থাকেন। পিছনে এই তো মির্জা আজম চত্বর, না সরি, এটা বিজয় চত্বর। সরি টু সে মাই মিস্টেক। বিজয় চত্বর থেকে আমরা হাতের বামে এটা কোন রোড বলে, এই রোডের নাম কি? মেডিকেল রোড। হ্যাঁ, তো আমরা এই তো মেডিকেল রোড দিয়ে নাক বরাবর যাচ্ছি। দেখে কোন দিক দিয়ে মামা নিয়ে যায়। দেন আমরা ম্যাপও আরনা পাপা ম্যাপেও দেখতেছে যে কিভাবে
গেলে আমাদের একটু তাড়াতাড়ি হয়, কারণ যে একদম হচ্ছে মানে সান চলে যাচ্ছে, সেক্ষেত্রে ফটোশ্যুট করতে বা ভিডিও করতে একটু প্রবলেম হবে। বাট আসলে ফ্রাইডে আব্বু আসছে বাসায়, আব্বুকে বললাম যাই, আব্বু গেল না। সব কিছু মিলে বাসায় একটু কাজ থাকে তো। আর বাবুরা তো সবসময় অপেক্ষা করে যে কবে শুক্রবার আসবে, কবে আমরা একটু বাইরে ঘুরতে যাব। যাই হোক, ফুল ভিডিওর সাথে থাকেন, ইনশাল্লাহ আবার আপডেট দিব মাঝখানে। এই তো রাধি ওরা দাঁড়িয়েছে, ওরাও ঢং করতেছে আমাদের দেখে দেখে। এই দেখে দেখে ঢং করতেছে, দেখে দেখে মুসলমান। মামা ওরা অগ ধরে হলাম, ধরেন ধরেন তাতে যান, কুইক যান। এই তো আমাদের দেখে দেখে ওরাও মুসলমান হয়ে গেছে, দেখেন কত ঢং করতেছে আমাদের দেখে দেখে। আমরা কেন করতেছি, ওরাও করতেছে এরকম, বুঝছেন। যাই হোক, ফুল ভিডিওর সাথে থাকেন, ইনশাআল্লাহ এরকম মজা মজা অনেক মুহূর্ত আপনাদের সাথে আমরা আজকে শেয়ার করব। আর আমি চাচ্ছি ব্লগটা ছোট করতে, বাট আমি জানি পারবো না ছোট করতে, বাট পার্ট 1 এন্ড পার্ট 2 যাবে ইনশাআল্লাহ। জানি বাতাসের কারণে কথাগুলো আপনারা ক্লিয়ার শুনতে পারবেন না, তো আমি চাচ্ছিলাম যে ফুল ভিডিওটা হচ্ছে আমি ভিডিও করব, এর হচ্ছে আমি ভয়েস দিব। বারবার ভয়েস ওভার করা আমার পক্ষে একটু কষ্টসাধ্য হয়ে যাচ্ছে, কারণ হচ্ছে ডেইলি যারা ব্লগ আপলোড করে তাদের ক্ষেত্রে আসলে অনেক কষ্টসাধ্য, যেহেতু আমার তিনটা পেজের কাজ করতে হয়, ইউটিউব চ্যানেল, ফেসবুকে টোটাল 5টা জায়গায় আমাকে ভিডিও কন্টিনিউয়াসলি আপলোড করতে হয়, তো সেক্ষেত্রে আমার একটু প্যারা হয়ে যায়। যাই হোক, আপনারা একটু কষ্ট করে আমার ফুল ভিডিওটা দেখবেন, সহযোগিতা করবেন, প্লিজ সাপোর্ট করবেন এইভাবেই ইনশাআল্লাহ। তো এই হচ্ছে আরনের পাপা, একটু সাইড দাও। এই হচ্ছে আরনের পাপা, এই হচ্ছে আমরা, মাশাআল্লাহ। সবাই আমাদের সাথে থাকে ইনশাআল্লাহ, আবার সাথে আসবো। গান্ধী আশ্রম যাওয়ার পথে অসম্ভব সুন্দর একটা এটা বিল হয়তোবা ছিল, যখন পানি থাকবে তখন বিল্ডিং থাকবে এটা মেবি। এখন হচ্ছে সবাই ধান টান লাগাইছে, পানা ফুল। আসলে এই দৃশ্যটা আসলে মানে কি বলবো, অনেক মনোমুগ্ধকর। থ্যাঙ্কস এ লট আর্নের বাবাকে, অসম্ভব সুন্দর একটা দৃশ্য। আসলে এইসব দৃশ্য দেখে কিন্তু আসলে মনটা আসলে একদম ভরে যায়। আর গ্রামের মাঝখান দিয়ে এত সুন্দর একটা পিচ ঢালা পথ, অনেক মানে গানটা আসলে মনে, ওই যে কি যেন একটা গান আছে না, পিচ ঢালা একটা গান আছে না কি জানি, যাই হোক মনে নাই দর্শক। তো আপনাদের কেমন লাগতেছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর জামালপুর সদর থেকে, হ্যাঁ জামালপুর সদর থেকে হচ্ছে আপনারা হচ্ছে টিবলপাড় মোড় দিয়ে ঢুকে না, টিবলপাড় মোড় দিয়ে ঢুকে সরিষাবাড়ি যে হয়ে, হ্যাঁ সরিষাবাড়ি হয়ে হাজিপুর, সরিষাবাড়ি হয়ে হাজিপুর যে জায়গাটা আছে সেটা ক্রস করতে হবে মেবি। সেটা ক্রস করলেই মেবি আমাদের গন্তব্যস্থল আমরা পৌঁছে যাব ইনশাল্লাহ। ফুল ভিডিওর সাথে থাকেন, দেখতে পারবেন সব কিছু। এই যে বাংলার দামাল ছেলে ভ্যান নিয়ে টাবুডুম টাডুম করে যাচ্ছে। গ্রামের মাঝখানে কিন্তু এরকম বাড়িঘর অনেক দেখা যায়, তাই না? অনেক ভালো লাগে। এই হচ্ছে ক্ষেত। আসলে আমরা শহরে যারা আসলে বন্দি খাঁচায় থাকি, এগুলো হচ্ছে দেখতে পাই না। তো আমাদের মতো যারা যারা এরকম ফ্যামিলি আছেন যে বাচ্চাদের নিয়ে ঘুরতে যান না, তারা অবশ্যই অবশ্যই বাচ্চাদের নিয়ে ঘোরাঘুরি করবেন এবং হচ্ছে নিজেরাও ঘুরবেন। জীবন কয়দিন, আজ মরলে কাল 2 দিন, এটা সবসময় মাথায় রাখবেন। তো প্লিজ ফুল ভিডিওর সাথে থাকেন, ইনশাআল্লাহ আপডেট পেয়ে যাবেন।